বন্ধু, রোজা আসছে মানে বুঝতেছস, এই রোজার মাসটা না কোনো কাজের না। এই মাসে শুধু ঘুম আর ঘুম। এ তোর সেহরি খেয়ে ঘুম, জোরের পরে ঘুম, তোর রাতের বেলা তো ঘুম আর ঘুম। মানে এই মাসটা শুধু কোনো কাজের না। রোজা ঘুমানোর জন্য না, রোজা নিজেকে বদলানোর জন্য। আরে ভাই, এগুলো আল্লাহ আমাদেরকে বান্দা হিসেবে এমনি মাফ করে দিবে। মাফ তো চাইতে হয়। কই, তুই তো নামাজই পড়স না। এই এই ইমাম আমার হলাই গিয়েছে না, ইয়া নাকি মানুষের কি বছরা চলতে হয় না। ভাই, রোজা রেখে যদি মিথ্যা কথা বলস আর মানুষের গীবত করস, মানুষের ইজ্জত নষ্ট করস, তাহলে এই রোজা রেখে কোনো ফায়দা নেই। শুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা বলবে এবং গীবত করবে, তাদেরকে শুধু শুধু না খেয়ে রোজা রাখার দরকার নেই। দেখ বন্ধু, ফেসবুকে একটা স্ট্যাটাস দিছি, নামাজ শুধু ইবাদত না, এটা হলো অস্থির হৃদয়ের শান্তির ঠিকানা। কেমন হয়েছে? তুই নিজেই তো নামাজ পড়স না, আবার তুই ফেসবুকে কি স্ট্যাটাস দিস নামাজ নিয়ে? পাগলা, আগে নিজে আমল করতে হবে, তারপর যে মানুষকে দাওয়াত দিতে হবে। তুই নিজে নামাজ পড়স না, তুই ফেসবুকে স্ট্যাটাস দিস নামাজ নিয়ে? নিজে আগে নামাজ পড়। আচ্ছা, তুই যে তখন বললি যে রোজার মাস শুধু ঘুমের সময় না, রোজার মাস শুধু ঘুমের না, রোজার মাস হচ্ছে কি রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস। এটা যে শুধু তোর না খেয়ে থাকে এমন না, রোজা রাখতে হয়, জিহ্বার রোজা রাখতে হয়, মুখে রোজা রাখতে হয়, মুখ হেফাজত করতে হয়। জিহ্বা দিয়ে মানে কি, কোনো জিনিস খাওয়া যাবে না, কারো গীবত করা যাবে না, বুঝছস? কারো গীবতও করা যাবে না, কারো শেখায়িত করা যাবে না, ওগুলো মনে রাখতে হবে। আর যদি রোজার মাসে যদি আমরা না বদলাতে পারি, তাহলে আমরা কোন মাসে বদলাবো বল? ঠিক আছে বন্ধু, আজকে থেকে আমি নামাজ ছাড়বো না, ইনশাল্লাহ 30টা রোজাই রাখবো। বন্ধু, ইয়া ফেললে হাইতাম না কিনলে আমিও আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর 30টা রোজা রাখবো, তোরে কই রাখলাম। ইগো যদি 5 ওয়াক্ত নামাজ উঠতে রাখি কিনলে হাইতাম না, আমি ইনশাল্লাহ আজকে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো আর 30টা রোজা রাখবো।